আম্মা আবার বুঝাও। আর বুঝাবুঝি দরকার নাই, আমার বোঝা শেষ। আব্বা আমি লেখাপড়া করতে চাই। আমিও চাইছিলাম তুমি লেখাপড়া করো। তোমার যে লেখাপড়ার অবস্থা, তাতে তোমার গ্রাজুয়েট পাস করতে করতে তোমার পোলা মেয়ে জন্ম নিয়ে মাস্টার্স পাস করা লাগবে। মাইয়া যখন পড়ালেখা করতে চাইতেছে, আপনার সমস্যা কোথায়? সমস্যা আমার মান সম্মানের সমস্যা। তোমার মাইয়া তিনবার ম্যাট্রিক ফেল করছে, এইবার দেয়া 2বার ইন্টারমিডিয়েট ফেল করছে। কয়দিন পর গ্রামের মানুষ এই বাড়ির আর মাতবর বাড়ি করবো না, কইব ফেলটুস বাড়ি। আব্বা আপনি মিথ্যা কথা কন কেন? আমি তো ম্যাট্রিক 3বার ফেল করি নাই, 2বার ফেল করছি। ওই একই কথা, 2বার ফেল করছো, 3বারের বার পাস করছো। সামনের বছর আমি সত্যি ইন্টার পাস করব। গতবার পরীক্ষা দেওয়ার আগে কি ওয়াদা করছিলেন মনে আছে? মনে আছে। মনে না থাকলে আবার মনে করাই দিই। গতবার পরীক্ষা দেওয়ার সময় কইছিলা এইবার যদি পাস করতে না পারি আমারে তুমি চাষা পোষা যার সাথে বিয়া দিয়ে দিও, আমার কোনো অমত নাই। তাই বলে আপনি সত্যি সত্যি চাষার সাথে বিয়া দিবেন? ঠিকই তো, আপনি হইলেন মাতব্বর আর আমার মাইয়া মাতব্বরের মাইয়া। আমার মাইয়া লোক কি চাষা বসা যায়? অবশ্যই যায়। তোমার এই ফেলটুস মায়ের জন্য চাষা পোষা বেশ ভালো যায়। তোমার এই বছর বছর ফেল করা মায়ের জন্য কি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে বের করুম? তোমার মায়েরে আমি আমার পছন্দ করা পাত্রের সাথে বিয়ে দেব। আম্মা আব্বা এসব কি কয়? আপনি কি সত্যি পাত্র ঠিক করে ফেলাইছেন? হ, আমি আগেই জানতাম তোমার মেয়া এইবারও ফেল করব, তাই আমি আগে থেকে আমার বন্ধুর পোলার সাথে তোমার মেয়ের বিয়ে ঠিক করছি। তা ছেলে কি করে? বাপের জমি জমা দেখাশোনা করে। তার মানে তো চাষা। হ, পোলা চাষা। তোমার মেয়া ওয়াদা ভাঙতে পারে, আমি কবির মাতুব্বর ওয়াদা ভাঙতে পারি না। শোনো, আমি যখন কথা দিছি তোমার মেয়ের চাষার সাথে বিয়ে দিব, ঠিকই আমি চাষার সাথে বিয়ে দিব। শেষ পর্যন্ত চাষা? আমার বিয়ে হইব একটা চাষার লগে? ওয়াদা তো সেরকমই ছিল মা, এখন আর কিছু করার নাই। একটা কথা বলি, তোমার যে বই খাতাগুলো আছে না, ঘরের মধ্যে সিন্ধুকে সব তালা মার রাখো। আয় পাস করতে পারে তাতে কি হয়েছে? 100তে সরাসরি বিয়ে পাস, তাও আবার চাষার সাথে। আম্মা আমি বিয়ে করবো না। মারে তুই তো বাপের চিনস, দুনিয়া উল্টে যাইব, তোর বাপের কথা নষ্ট রইব না। আচ্ছা আমি বিয়ে করবো, কিন্তু এই ছেলে না। আব্বারে একটা ভালো পাত্র খুঁজে আনতে। কেন, এই ছেলে সমস্যা কি? এই ছেলে তো চাষা, একটা গাইয়া খেত। চাষ হয়েছে তো কি হয়েছে? শুনছি ছেলে বাপের একমাত্র পোলা, জায়গা সম্পত্তির অভাব নেই। তোমার মাইয়ারে দেখো, আর তার পাশে একটা চাষারে কল্পনা করো। আমার লগে লুঙ্গি পরা, গামছা গায়ে দেয় জামাই মানায়? দেখ মা, আমার কিছু করার নেই, তখন তো তুই ওয়াদা করছিলি। তখন তো কথার কথা কইছিলাম। আমি কি জানি আব্বা সত্যি সত্যি আমার লেগে একটা চাষা ধইরা নিয়ে আইব? দেখ মা, আমি তোর বাপের কিছু কইতে পারবো না। আমি চাই না তোর লেগে আমার সংসার আগুন লাগুক। কেমন মা তুমি? নিজের সংসার আগুন থেকে বাঁচানোর জন্য নিজের মাইয়ারই আগুনে ফালাই দিতেছো। দেখ মা, তোর বাপে যতই রাগি হোক, আমি জানি তোর বাপে তোর লেগে খারাপ ছেলে জোগাড় করে আনবো না। তাই বইলে চাষা? ভাগ্যের লেখন না যায় খণ্ডন। তুই মাইনা নে মা, আমার কিচ্ছু করার নেই। আপনি আমার কাছে আসবেন না, আর আমার গায়ে হাতও দিবেন না। শান্ত হন, আপনি রাইগা আছেন। যার কপালে চাষা ভুষা জামাই জুটে তার তো রাগ হওয়ারই কথা। তাইলে বিয়ের সময় মানা করেন নাই কেন? অনেক মানা করছি, কেউ আমার একটা কথাও শুনে নাই। তাইলে এখানে আমার দোষ কোথায়? আপনার পরিবারের উপরে রাগ করেন, আমার উপরে রাইগা আছেন কেন? আচ্ছা একটা কথা বলি। বলেন। আপনি কি আসলেই চাষা? মানে কোনো কাজ কাম করেন না? কাজ কাম করবো না কেন? খেতে চাষ করি, ফসল আবাদ করি। তার মানে আপনি সত্যি সত্যি চাষা? জি। আমার বান্ধবী শিলার বিয়ে হয়েছে উকিলের সাথে, আমার ক্লাসমেট কাজলের বিয়ে হয়েছে পুলিশের সাথে, আর শেষমেশ আমার বিয়ে হয়েছে একটা চাষার সাথে। আমি কেমনে মুখ দেখাবো আমার বান্ধবী করে? চাষা হইলে আমরা মানুষ না? আরে ভাই। ভাই? সি 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 সি, স্বামীরে কেউ ভাই কয়?
আচ্ছা ঠিক আছে মানলাম, তাসা হইলেও আপনি মানুষ, কিন্তু আপনিই কোন আপনার সাথে আমার যায় একসাথে আম করে মানায়? মানাইবো না কেন? এই যে আপনি শাড়ি পরছেন, আমি শেরওয়ানি পরছি, আমাদের দুজনকে তো জামাই বউ লাগতেছে, মানাইতেছে তো। আপনি না আসলে একটা খ্যাত। একটা কথা বলি, বলেন। আপনার কোনো প্রেম ঘটিত ব্যাপার ট্যাপার আছে নাকি? মানে আপনি কাউকে ভালো টালো বাসেন নাকি? জি না, এইসব প্রেম প্রীতি আমার ভালো লাগে না। যাক আলহামদুলিল্লাহ। মানে আপনার অত বুঝতে হইব না, আপনি ঘুমান। এই আপনি উঠেন, আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না। সেটা আপনার ব্যাপার, আমি ঘুমালাম, আপনার ইচ্ছা হইলে আপনি সারা রাত বসে থাকেন। আপনি না আসলে একটা চাষা, একটা খ্যাত। এই যে শুনছেন, আমার কথা কেউ শুনতে পায় না নাকি? এই যে কি হইছে? সকাল সকাল এমন চিৎকার শুরু করে দিছেন কেন? এখন সকাল সকাল, এখন বাজে সকাল 9টা, আর কিছুক্ষণ পর দুপুর হয়ে যাইব। আমি আমার বাপের বাড়িতে বেলা 12টা বাজে ঘুম থেকে উঠি। এটা আপনার বাপের বাড়ি না, আপনার স্বামীর বাড়ি। আর আমি এখন মাঠে কামে যাবো, আমার সকালবেলার খাবার কই? কাজের বুয়ারে বলেন, সে খাবার দিবে। এখানে কোনো কাজের বুয়া নাই। কাজের বুয়া থাকলে কি আর বিয়ে করে ঘরে বউ আনি? মানে আমার কি আপনার কাজের বউ মনে হয়? সেইটা কথা কখন বললাম? আপনি ঘরের বউ, আপনার উচিত স্বামীর খেয়াল রাখা, স্বামী কাজে যাবার আগে তার নাওয়া খাওয়ার ব্যবস্থা করা। আমি পারবো না। পারমু না কইলে তো হইব না, আপনার পাততে হইব। আচ্ছা ঠিক আছে, কাল একটা ব্যবস্থা করবনি। এখন নয় দোকান থেকে কলা বিস্কুট খাই আমি মাঠে যেতেছি, কিন্তু দুপুরবেলা আইলে আমার ভাত চাই, গরম ভাত। কিন্তু আমি তো রান্না করতে পারি না। সেটা তো আমি জানি না, আমি দুপুরবেলা গরম ভাত চাই। তুমি গেলাম। রাকিব ভাই, হ্যাঁ বললাম বিয়া নাকি করছে? হরে ভাই, তো দাওয়াত তো পাইলাম না। দাওয়াত পাবি কই থেকে? আর একটু হইলে নিজের বিয়ের দাওয়াত নিজেই পাইতাম না। মানে আর কইস না, বাপে জোর করে তার বন্ধুর মায়ের লগে বিয়া দিছে, পারিবারিক বিয়া। ও এলাকায় দুমদাম হয় নাই, বুঝছি। ধুমধাম ঠিকই হইছে, বিয়ার টেনশনে সারাদিন আমার মাথায় বাজনা বাজছে, বুক ধড়ফড় করছে, পুরা আওয়াজ পাবি করতে। মনে হয় ভাবিরে পছন্দ হয়নি না? না তা না, চেহারা মাশাল্লাহ ভালো, কিন্তু আমি আসলে সময় বিয়া করতে চাই নাই রে। তাহলে বিয়া করলেন কেন? বিয়া তো আমত করতেন। তুই আমার বাপরে চিনোস না? বিয়ে অমত করলে বাড়ি থেকে বাইর করে দিত। একলা গাছতলায় থাকার থেকে বাড়িতে বউ নিয়ে থাকা ভালো। কি আর করার, ভাগ্যের পরিহাস। মাইনা না যারা তার কোনো উপায় নাই। নে নে কাম কর, দুপুরের আগে সব কাম শেষ করুন লাগবে। করতেছি। কি করতেছে বৌমা? আমার ভাত পুড়ে গেছে। এইটা ভাত? এইটার মধ্যে তো গুড় আর দুধ দিলে পায়েস হয়ে যাবো। এই যাও ভাত তোমার পোলা জীবনের মুখে দিব না। আম্মা, এর আগে তো আমি কখনো রান্না করি নাই। আমি আমার বাপের বাড়িতে এক গ্লাস পানি ঢাইলাও খাই নাই। আস্তে আস্তে সব শিখে যাবে মা। তরকারি আনতো নাই? আপনার ছেলে মাছ নিয়েছিল, সেটাই রান্না করতেছে। এইটা কি এত কালা কেন? জানি না তো আম্মা। সারা জীবন গরুর মাংসের কালা ভুনার নাম শুনছি, মাছের যে কালা ভুনা হয় এই তো প্রথম দেখলাম। কেন আম্মা, ঠিক হয় নাই? এটা দেখাই তো ভয় লাগতেছে, খাওয়ানোর সময় জানি কেমন লাগবো। ও মা, তুমি তুমি কাঁদতেছো কেন? মা তুমি কাঁদতেছো কেন? আম্মা, আমি তো এর আগে কখনো এইসব করি নাই। জীবনে করো নাই তাতে কি? মায়ের পেট থেকে সবাই তো সবকিছু শিক্ষা আসে না, তাই না? 10 দিন ভুল করবা, একদিন ঠিক করবা। জি আম্মা। তুমি রান্ধো, মনোযোগ দিয়া রান্ধো। আমি যাই, তোমার শ্বশুর আবার নামাজ পড়ে আয় পড়বো। রান্ধো, কাইন্দো না তুমি।